ইতিমধ্যে আমাদের 31 দফা কর্মসূচির মাধ্যমে ঘরে ঘরে ছড়িয়ে দিয়েছি। জনাব তারেক রহমান তিনি এখন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন এবং তিনি ইতিমধ্যে প্রথম দিনের জনসভায় বলেছেন তার একটা প্ল্যান আছে। হি সেড আই হ্যাভ এ প্ল্যান। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তো সেই প্ল্যান হলো বাংলাদেশের উন্নয়নের প্ল্যান, বাংলাদেশকে সমৃদ্ধ করার প্ল্যান, এবং সেটি আমরা বিস্তারিতভাবে আমাদের নির্বাচিত ইশতেহারের মাধ্যমে দেবো। এছাড়া যে 31 দফা কর্মসূচি আমরা দিয়েছি সেটি আমাদের পরিকল্পনা বাংলাদেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্যে এবং জনগণ যাতে সকল প্রকার স্বাধীনতা এবং সকল প্রকার স্বাধীনতা ভোগ করতে পারে, মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয় সেজন্য আমরা সচেষ্ট থাকব। নিশ্চয়ই বাংলাদেশের ভোটাররা শঙ্কিত আছে। ইতিমধ্যে কয়েকজন নির্বাচন প্রার্থী মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদেরও প্রার্থী এরশাদুল্লাহ চট্টগ্রামে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর শহীদ ওসমান হাদির কথা আপনারা সবাই জানেন, তাকেও মর্মান্তিকভাবে সীমান্তের অপর পার থেকে ভারত থেকে অর্থ অনুকূল্যে সাহায্য সহযোগিতা প্ল্যানিংয়ের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে এবং তাকে আওয়ামী লীগের স্থানীয় এজেন্টরাই তাকে আবার ভারতে পাচার করে দিয়েছে। সুতরাং জনমনে অনেক সন্দেহ রয়েছে। তারা আশঙ্কিত যে আগামী নির্বাচনের জন্য যে সময় বাকি আছে, 1-1.5 মাস সময় যেটি বাকি আছে, এই সময় আরও হত্যাকাণ্ড চালাবার জন্যে এই মাফিয়া দল আওয়ামী লীগ সচেষ্ট থাকবে এবং তাদেরকে প্রতিবেশী রাষ্ট্র থেকেও সহায়তা দেওয়া হবে। তাদের জন্য অভয়াশ্রম গড়ে তুলেছে তারা ভারতের মধ্যে বিভিন্ন জায়গায়। এখানে বাংলাদেশি নাগরিককে হত্যা করেই গণতন্ত্রকামী মানুষের জীবন বিনষ্ট করে আবার তারা ভারতে প্রবেশ করে বিনা বাধায়। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব ভারত সরকার এই ধরনের আর কোনো উদ্যোগ দেবে না এবং এই ধরনের যারা হত্যাকাণ্ড করে তাদেরকে ধরে গ্রেফতার করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে। এবং আমরা এটাও চাই যে মাফিয়া নেত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো চলছে, যিনি বাংলাদেশে এবং বাইরেও পৃথিবীর নিষ্ঠুরতম স্বৈর শাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন, শেখ হাসিনাকে ভারত অবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠাবে, এটাই আমরা আশা করি।